নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্ব নিয়ে। এই পর্বে আপনাদের বানিয়ে দেখাবো গাজর দিয়ে নারকেলের পুর ভরা গাদা ভাপা পিঠে। তো বন্ধুরা, ভিডিওটা কোথাও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই পিঠের জন্য উপকরণে কি কি দিয়েছি তা আপনাদের দেখিয়ে দেই চলুন। প্রথমে দেখুন, একটা প্লেটের ওপরে নিয়েছি দুটো গাজর এবং 200 গ্রাম গরুর দুধ। এখন এই দুটো গাজর এবং দুধটাকে সরিয়ে নিচ্ছি। এরপরে দেখুন, একটা প্লেটের ওপরে নিয়েছি লবণ, সেদ্ধ চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি, একটা নারকেলের কোড়া এবং খেজুরের গুড়। এখন এই প্লেটটিকেও সরিয়ে নিচ্ছি। এরপরে গাজরগুলোকে কেটে নেব। তার জন্য দেখুন, গাজরের প্লেটটা নিয়ে নিয়েছি। এখন একটা গাজর নিয়ে খোসা ছাড়িয়ে চাকা চাকা করে কেটে নেব। এই যে দেখুন, কিছুটা গাজর কেটে নিয়েছি। আর এভাবে পুরো গাজরটাই চাকা চাকা করে কেটে নেব। দেখুন, পুরো গাজরটা কেটে নিয়েছি। এখন আবারও একটা গাজর নিয়ে ঠিক একইভাবে খোসা ছাড়িয়ে চাকা চাকা করে কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, দুটো গাজরই কিন্তু চাকা চাকা করে কেটে নিয়েছি। এখন এই গাজরগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন, একটা কড়া উনুনে বসিয়ে দিচ্ছি। এরপরে কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এখন হাত দিয়ে গাজরগুলোকে ভালো করে ধুয়ে ওই কড়ার জলের মধ্যে দিয়ে দেব। এখন কড়াতে ঢাকনা লাগিয়ে গাজরগুলোকে কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নেব। চলে এলাম 7 মিনিট পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরপরে একটা খুন্তি দিয়ে গাজরগুলোকে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, গাজরগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু গাজরগুলোকে নামিয়ে নিতে হবে। তার জন্য দেখুন, একটা পাত্রে নিয়ে নিচ্ছি জল। এরপরে গাজরগুলোকে কড়া থেকে তুলে জল ঝরিয়ে ওই জল রাখা পাত্রের মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো গাজরের টুকরো ওই জলের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন গাজরের টুকরোগুলো ঠান্ডা হতে থাক। অন্যদিকে আমি কড়াইটা পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি। এখন নারকেলের পুর বানিয়ে নেব। তার জন্য দেখুন, কড়াতে দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়া। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এরপরে উনুনের আঁচটাকে মাঝারি রেখে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নারকেলের একটা পুর বানিয়ে নেব। তো বন্ধুরা, কিছুক্ষণ সময় ধরে নারকেলের একটা পুর বানিয়ে নিয়েছি। এখন খুন্তি করে অল্প নারকেলের পুর আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন, গুড় দেওয়ার কারণে নারকেলের পুরটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। এখন ওই নারকেলের পুরটাকে কড়া থেকে নামিয়ে একটা পাত্রে করে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, পুরো নারকেলের পুরটা পাত্রে করে নামিয়ে নিয়েছি। এখন এই পাত্রটিকে সাইডে সরিয়ে নিচ্ছি। এদিকে গাজরের টুকরোগুলো দেখুন, জলে দেওয়ার কারণে গাজরের টুকরোগুলো ঠান্ডা হয়ে গেছে এবং গাজরের কালারটাও দেখুন কতটা সুন্দর রয়েছে। এখন এই গাজরগুলোকে পেস্ট তৈরি করে নেব। তার জন্য দেখুন, আমি মিক্সিং জার নিয়েছি। এখন এই মিক্সিং জারের মধ্যে গাজরের টুকরোগুলো জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সবগুলো গাজরের টুকরো মিক্সিং জারের মধ্যে ভরা হয়ে গেছে। এখন মিক্সিং জারের ঢাকনাটা লাগিয়ে গাজরের টুকরোগুলোকে পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, গাজরের টুকরোগুলো পেস্ট তৈরি করে নিয়ে ফিরে এলাম। এখন মিক্সিং জারের ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপরে দেখুন, একটা চামচ নিয়ে গাজরের পেস্ট অল্প করে তুলে আঙুল দিয়ে চেক করে নিচ্ছি। এই যে দেখুন, একদম মিহি হয়ে পেস্ট হয়েছে। এখন এই মিক্সিং জারটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি।
এরপরে দেখুন আবারও কড়াটা পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি। এখন ওই কড়ার মধ্যে দিয়ে দেবো গরুর দুধ। এরপরে একটা খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দুধটাকে। এখন কিন্তু দুধটা হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে দুধের মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা গাজর। এরপরে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দুধের সাথে গাজরের পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এই অবস্থাতে খুবই গরম রয়েছে, তার জন্য খুবই সাবধানে দুধ এবং গাজরের মিশ্রণটাকে নাড়িয়ে চাড়িয়ে সময় নিয়ে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটাকে একদম মাঝারি রেখেছি। এই যে দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে গাজর এবং দুধের মিশ্রণ একটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন ওই দুধ এবং গাজরের মিশ্রণের মধ্যে দিয়ে দেব 1 বাটি আতপ চালের গুঁড়ি। এখন দিয়ে দেব 1 বাটির একটু কম সেদ্ধ চালের গুঁড়ি। এখন খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা ডো আকারে তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, কিছুটা সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখন কিন্তু কড়া থেকে ছেড়ে এসেছে এবং ডোর আকারে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে ডোটিকে থালায় করে নিয়ে নেব। যাতে ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয় তার জন্য খুন্তি দিয়ে একটু বিছিয়ে নিচ্ছি থালার ওপর। চলে এলাম কিছুক্ষণ পর। এখন হাত দিয়ে চেক করে নিচ্ছি ডোটি কতটা ঠান্ডা হয়েছে। হ্যাঁ, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর এরকম গরম অবস্থাতেই ডোটিকে সুন্দর করে থেসে থেসে মেখে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে ডোটিকে মসৃণ করে মেখে নিয়েছি। এখন পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য দেখুন হাতে অল্প ঘি নিয়ে নিয়েছি। এখন ওই ঘিটাকে দুটো হাতে মেখে নেব ভালো করে। এরপরে ওই ডো থেকে অল্প করে ডো কেটে নেব। তারপরে দুটো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দুটো হাতে চাপ দিয়ে একটু চাপটা আকারে তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, একটু চাপটা আকারে তৈরি করে নিয়েছি। এখন এই চাপটা আকারের অংশটিকে একটা বাটির আকারে তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, একটা বাটির আকারে তৈরি করে নিয়েছি। এখন ওই বাটিটাতে নারকেলের পুর ভরে নেব। এই যে দেখুন, পুর ভরে নিয়েছি। এরপরে বাটিটাতে মুখ বন্ধ করে নিচ্ছি। এরপরে পিঠেটিকে আবারও গোল করে চ্যাপটা একটু করে নেব। এই যে দেখুন, দুটো হাত দিয়ে চাপ দিয়ে আবারও চ্যাপটা করে নিয়েছি। এখন ওই পিঠেটাকে গাঁদা ফুলের শেপ দিয়ে নেব। তার জন্য দেখুন একটা চিমটা নিয়েছি। ওই চিমটা দিয়ে গাঁদার শেপ তৈরি করে নেব। আর আমি গাঁদার শেপটা কিভাবে করে নিচ্ছি তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে মাঝে একটা ডিজাইন করে নিয়েছি। আবারও একটা স্টেপে ডিজাইন করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আবারও একটা লেয়ার দিয়ে ডিজাইন করে নিয়েছি। ঠিক একইভাবে পুরো পিঠেটাতে ডিজাইন করে নেব। দেখুন বন্ধুরা, কিছুটা সময় নিয়ে একটা গাঁদা শেপে পিঠা বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাটি দেখুন পুরো গাঁদা ফুলের মতো দেখতে লাগছে। এখন ওই পিঠাটিকে একটা প্লেটে করে নিয়ে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে পুরো ডোটি থেকে কয়েকটা গাঁদা পিঠে বানিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, বেশ কিছুটা সময় নিয়ে সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। এখন এই পিঠেগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে।
পুরো যেন গাঁদা ফুলের মতো দেখতে লাগছে। এখন এই পিঠেগুলোকে ভাপিয়ে নেব। এরপরে দেখুন একটা ঝাঁঝরাযুক্ত থালা নিয়েছি, আর ওই থালাতে আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। আর পিঠেগুলো ভাপানোর জন্য ওই ঝাঁঝরা থালাতে একে একে পিঠেগুলোকে বসিয়ে দেব। আর এদিকে দেখুন গামলাতে বেশ কিছুটা জল নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে উনুনে বসিয়ে রেখেছিলাম। এখন এই জলটি দেখুন ফুটে উঠেছে, আর ওই ঝাঁঝরা থালাটা গামলার উপরে বসিয়ে দেব। এরপরে ঢাকনাটা লাগিয়ে 10 মিনিট ধরে পিঠেগুলোকে সেদ্ধ করে নেব। 10 মিনিট ধরে আমি পিঠেগুলোকে ভাপিয়ে নিয়েছি। এখন এই পিঠেগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তবুও হাত দিয়ে একবার চেক করে নিচ্ছি, বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো পিঠেগুলো নামানোর আগে একবার জল ছড়িয়ে নিচ্ছি ওপর দিয়ে, যাতে পিঠেগুলো খুব সহজেই উঠে আসে। এই যে দেখুন পিঠেগুলো তবুও হালকা গরম রয়েছে, আর এই অবস্থাতেই আমি পিঠেগুলোকে একে একে করে নিয়ে নিচ্ছি একটা প্লেটে করে। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো পিঠে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন ওই প্লেট থেকে একটা পিঠে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর কি বলবো বন্ধুরা, খেতে তো খুবই সুন্দর ছিল। তো বন্ধুরা, আমার পিঠে রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা টিপে অল করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।